আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সেই আল্লাহকে নিয়ে কিছু কথা বলা দরকার বলে মনে করি। আসুন তাহলে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। প্রথমেই সূরা হামিম আয়াত নাম্বার 33, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষ আল্লাহর দিকে আহ্বান করে। হ্যাঁ, তা আমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব যার যার অবস্থান থেকে। চলুন আরেকটি আয়াত, সূরা মায়দা আয়াত নাম্বার 67। ওইখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি অন্যের নিকট পৌঁছে দেন। হ্যাঁ, তো পৌঁছে দিলে কি হবে? মানুষ আলোকিত পথ পাবে। আসুন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলিল জুলমাত, জুলমাত মানে অন্ধকার, ইলাল নূর, নূর মানে আলো। হ্যাঁ, তো এই কোরআন মানুষদেরকে কি করে? অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করে। তো আমরা তো অবশ্যই বন্ধুরা আলোকিত পথ চাই, তাই না? কেউ তো অন্ধকার থাকতে চাই না। এত শত লাইট জ্বালাই কেন জ্বালাই? আলোর জন্য। এই যে আমিও আজকে ক্যামেরা করতেছি, আমার পিছনে লাইটিং আছে, ক্যামেরার পিছনে লাইট আছে, সেটা আমাকে আলোকিত করে রাখছে, তাই না? প্রত্যেকটা লোক তো আলোকিত হতে চাই, তাই না? আলোকিত হোক মানে সুন্দর, পরিষ্কার দেখা যায়। তো পরিষ্কার হওয়া দরকার আমাদেরকে। চলুন আমাদেরকে কিছু হাদিসও আমরা শুনি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। হাদিসটা বুখারী শরীফের 5027 নাম্বার হাদিস। আল্লাহ রসুল অন্য এক জায়গায় সাহাবীদেরকে বয়ান করতেছিলেন, তখন বলতেছিলেন, জানো আল্লাহর কিছু আপনজন আছে। তো সাহাবীরা বললেন, আল্লাহর আপনজন কারা প্রিয় নবী? তখন আল্লাহ রসুল বললেন যে, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন পড়নে আলা, কোরআন শুননে আলা, কোরআনকে দিয়ে যারা জীবন যাপন করে, তারাই আল্লাহর আপনজন। আচ্ছা, কোরআন যদি আমাদের অন্তরে না থাকে তাহলে কি হবে? চলুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ তার অন্তরে নাই, সেটা হচ্ছে পরিত্যক্ত বাড়ির ন্যায়। পরিত্যক্ত বাড়ি কি হয় বন্ধুরা? আপনি একটি অনেক টাকা পয়সা খরচা করে একটা বাড়ি করেছেন, কিন্তু সেই বাড়িতে আপনি থাকতেছেন না, তাহলে কি হবে? সেই বাড়িটা একসময় ময়লা হবে, আবর্জনা হবে, দুর্গন্ধ হবে, থাকার অনুপযোগী হবে। একসময় সেই বাড়িটাকে মানুষ বললে ভূতের বাড়ি। তো ঠিক আল্লাহ রাসূল এটাই বলছেন, যার অন্তরে কোরআন নাই সে তার অন্তরটা পরিত্যক্ত বাড়ির ন্যায়, তাই না বন্ধুরা? তো আমরা আসুন আমাদের অন্তরটা কোরআন এবং সুন্নাতে সাজাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, প্রত্যেকটা দেহের ভিতরে একটি করে গোস্ত আছে, সেই গোস্তটার নাম হচ্ছে রুহু, আত্মা। সেই আত্মাটা যদি আপনার নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পুরো দেহ খারাপ হয়ে যায়। তো এই জন্য বন্ধুরা আমাদের সেই ছোট আত্মাটা যেটা রুহু, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলকে বলা হয়েছিল যে রুহ কি জিনিস, তা আল্লাহ রসুল বলছে রুহ হচ্ছে আল্লাহর হুকুম। হ্যাঁ, তো আমাদের যেহেতু এই আল্লাহর রুহুর আল্লাহর হুকুম, তো এই দেহটাকে আল্লাহর কথা মতো সাজাইতে হবে। শুধু আমরা পড়বই না বন্ধুরা, আমরা আমলও করব এবং অন্যদেরকে আমরা যা শুনবো কোরআন থেকে, যা জানবো, অন্যকে পৌঁছাই দিব। এই দায়িত্ব আমার না, আমাদের নবীর উপরে ছিল, আমাদের নবীর পরে আমাদের সাহাবীদের উপর ছিল, এখন আমাদের তাবেঈদের উপর ছিল, আমাদেরও আছে। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের প্রতিও এই দায়িত্ব। এই দায়িত্ব আমরা যদি পালন না করি তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিত করতে হবে বন্ধুরা। দেখিন একটি গুরুত্বপূর্ণ আয়াত মনে পড়েছে, সেটা হচ্ছে এরকম যে, যেই নবী আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবে, সেই নবী আমাদেরকে কি করবে? আল্লাহর কাছে বলবে, হে আমার রব, আমার জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছে। দেখেন, এটা সূরা ফুরকান আয়াত নাম্বার 30, ওইখানে বলা আছে। আবার সূরা বাকারার 7 নম্বরে বলা আছে যে, যাদের কান দিয়েছি তারা কান দিয়ে কোরআন শুনে না, যাদের চোখ দিয়েছি চোখ দিয়ে কোরআন দেখে না, তাদের অন্তর বধির নেয়। তো বন্ধুরা, আমরা কি বধির হয়ে যাবে বলেন? আমাদের এই কান কি দিয়ে দেওয়া হয়েছে শুধু গান বাদ্য শোনার জন্য? আমাদের এই কান দিয়ে আমরা কোরআন শুনবো, আমাদের এই চোখ দিয়ে হাদিস দেখবো, আমাদের মুখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব অর্থসহ, আমরা এই মুখ দিয়ে আবার কোরআন অন্যকে পৌঁছাই দিব। আমাদের তো অনেক কাজ আছে বন্ধুরা, শুধু নামাজ পড়া আমাদের কাজ না। তো পর্যায়ক্রমে আমি এগুলা ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন, আমি আসলে এই লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ, এগুলা বেশি বলতে চাই না। তারপর আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনি শুনেছেন, অন্য লোকের শোনা দরকার আছে না? পৌঁছে দেন। হ্যাঁ, আমি ছোট মানুষ, আমার হয়তো ভুল হতে পারে, আপনারা সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।